comes to Damoton. শান্ত গ্রামের এক রাত, চারদিক নিস্তব্ধ, শুধু চাঁদের আলোয় আলোকিত চারপাশ। কিন্তু এই নীরবতার মাঝেই লুকিয়েছিল ভয়ঙ্কর রহস্য। গ্রামের পুরনো ভাঙাচোরা কুটিরটিকে সবাই এড়িয়ে চলে, কারণ শোনা যায় ওখানে লুকিয়ে আছে কালো জাদুর অশুভ শক্তি। ফাটা দেয়াল আর আধখোলা দরজার ভেতর থেকে যেন ভেসে আসতো অশুভ কোনো উপস্থিতির শীতল হাওয়া। গ্রামের মানুষ কেউ সেই কুটিরের ধারে কাছেও যেত না। যেই রাতে সেই কুটিরের পাশে দিয়ে আসতো, তার সাথেই ঘটত অনেক অস্বাভাবিক ঘটনা। পরের দিন সূর্যের আলোয় ঝলমল করছিল গ্রাম, চারপাশে সবুজের সমারোহ, পাখির কলতান আর শান্ত পরিবেশ। আরিফ আর মায়া তাদের কাঠের বারান্দায় বসে ধোঁয়া ওঠা চা খাচ্ছিল আর গল্প করছিল। দুজনের মুখে হাসি, চোখে শান্তি। কিন্তু সেই শান্ত দৃশ্য বেশিক্ষণ স্থায়ী হলো না। কয়েকজন গ্রামবাসী দৌড়ে বারান্দার দিকে এলো, মুখে আতঙ্ক আর উৎকণ্ঠা। তারা কাপা গলায় জানালো, পুরনো ভাঙা কুটিরে আবার অশুভ শক্তি নড়ে চড়ে উঠেছে। গ্রামের মানুষজন ভয়ে আতঙ্কিত। শান্ত পরিবেশের মধ্যে ছড়িয়ে পড়ল অশান্তির ছায়া। আরিফ দীর্ঘ চোখে মায়ার দিকে তাকালো। মায়া ভয়ে কেঁপে উঠলেও তার ভেতরে ছিল সাহসের আলো। দুজন সিদ্ধান্ত নিল, যাই হোক না কেন সত্যটা জানতে হবে। আরিফ গ্রামবাসীকে বলল, আমরা যাব সেই কুটিরে এবং অশুভ শক্তির মোকাবিলা করব। তারা ধীরে ধীরে সেই ভাঙা কুটিরের দিকে এগিয়ে গেল। কুটিরের সামনে দাঁড়িয়ে আশেপাশের পরিবেশ দেখতে লাগলো। মায়া ভয়ে কাঁচুমাচু হয়ে আছে, চারিপাশ কেমন যেন নিস্তব্ধতা ছড়িয়ে আছে। তারা ধীরে ধীরে কুটিরের ভেতরে প্রবেশ করতে লাগলো। কুটিরের ভেতরে প্রবেশ করতেই ভয় যেন চারদিক গ্রাস করল। ধুলোমাখা বেছেতে অদ্ভুত চিহ্ন, দেয়ালে ঝুলে থাকা পুরনো আয়নায় নিজের বদলে ভৌতিক ছায়া, হঠাৎ নিভে যাওয়া প্রদীপ আবার নিজে থেকেই জ্বলে ওঠা, সব মিলিয়ে ভেতরটা হয়ে উঠল ভৌতিক এক দুনিয়া। মায়া আতঙ্কে আরিফের হাত শক্ত করে ধরল। আরিফও ভেতরে ভেতরে ভয় পেলেও সাহস নিয়ে দাঁড়িয়ে রইল। তারা কি করবে ভেবে পাচ্ছে না। আরিফ হাত তুলে আল্লাহর কাছে সাহায্য চাইল। তারপর তারা ঘরের এই কোণা থেকে অন্য কোণায় ছুটাছুটি করতে লাগলো। তাদের বারবার মনে হচ্ছিল কোনো কালো ছায়া যেন তাদের উপর ভর করতে চাইছে, তাদের পিছনে দৌড়াচ্ছে, তাদেরকে ঘর থেকে বের হতে দিচ্ছে না। কিন্তু একটা সময় তারা দৌড়ে সেই অশুভ কুটির থেকে বেরিয়ে যায়, বাইরে দাঁড়িয়ে হাঁপাতে থাকে। ঠিক তখনই হঠাৎ কুটিরের কোণা থেকে উঠতে লাগলো ঘন কালো ধোঁয়া। ধীরে ধীরে তা ভয়ঙ্কর ছায়ায় রূপ নিল। সেই ছায়া মায়াকে ঘিরে ধরল। মায়া আরিফের দিকে হাত বাড়ালো। আরিফ প্রাণপণ চেষ্টা করলো তাকে টেনে ফিরিয়ে আনতে। হঠাৎ তারা আবার দেখলো, তারা আবার সেই অশুভ কুটিরের ভেতরে। দেয়ালের ফাটল থেকে গড়িয়ে পড়ছে রক্তের মতো কালো তরল। ভয়ে দুজন আবারও দৌড়ে কুটির থেকে বেরিয়ে এলো। বাইরে এসে হাঁপাতে হাঁপাতে দাঁড়ালো তারা। ঠিক তখনই গ্রামের প্রবীণ ইমাম আসলেন, হাতে কোরআন। তার শান্ত মুখে ভয় নেই, ছিল কেবল দৃঢ়তা। ইমামকে দেখে তারা যেন শান্তির নিঃশ্বাস নিল। তিনজন একসাথে দাঁড়ালো। আরিফ ইমামের কাছে জানতে চাইল, আসলে এই কুটিরের রহস্য কি। তখন ইমাম তাদেরকে তার ঘরে নিয়ে গেলেন এবং কুটিরটির আসল রহস্য বললেন। তিনি বললেন, এই কুটিরটিতে যে লোকটি থাকতো সে বিভিন্ন কালো জাদু করে অনেক ক্ষতিকর কাজ করত। তার কাছে অনেক খারাপ মানুষ এসে তাদের পরিবারের বউ, ছেলে, নাতি নাতনি এদের উপর কালো জাদু আর বশীকরণ করাতো। এতে তাদের অনেক ক্ষতি হতো, সংসার ভেঙে যেত, এমনকি মানুষ পর্যন্ত মারা যেত। গ্রামের লোকেরা একদিন এটা জেনে তাকে জোর করে গ্রাম থেকে বের করে দেয়।
কিন্তু সেই অপমান সহ্য না করে কালো জাদু করে এই কুটিরের মধ্যে খারাপ জিন রেখে দেয়। তাই এই কুটিরের পাশ দিয়ে যেই যায় তার উপরেই কালো জাদুর প্রভাব পড়ে, আর পরক্ষণে সেই খারাপ জিন কালো ছায়া হয়ে মানুষের ক্ষতি করে। আমার দাদার দাদা অনেক বছর আগে দোয়া পড়ে এই কুটিরটিকে বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু এত বছর পর আবার এই শক্তি কিভাবে যেন ছাড়া পেয়ে গেছে। তবে আজকে আবারও আমি আল্লাহর নাম নিয়ে এই কুটিরের কালো জাদু আজীবনের জন্য ধ্বংস করে দেব। তারপর ইমাম কোরআনের আয়াত তেলাওয়াত শুরু করলেন। কালো ধোঁয়া আবার কুটিরের দরজার দিকে এগোলো, কিন্তু ইমামের তেলাওয়াতের শক্তি তাকে থামিয়ে দিল। বজ্রপাতের মতো শব্দে কুটির কেঁপে উঠল। মায়া আরিফকে আঁকড়ে ধরল। আরিফ তাকে রক্ষা করলো। ইমাম তখনও নির্ভীকভাবে কোরআন পড়ছিলেন। হঠাৎ আবির্ভূত হলো সেই কালো জাদুকর। তার চোখ লাল আগুনের মতো জ্বলছিল। হাত উঁচু করে মন্ত্র পড়ল সে। চারিদিক কালো ধোঁয়ার ঘূর্ণি ছড়িয়ে গেল, কিন্তু ইমামের কণ্ঠে তিলাওয়াতের ধ্বনি আরো উঁচু হলো। অশুভ জাদু আর আল্লাহর কালামের সংঘর্ষে যেন আকাশ কেঁপে উঠল। আলো আর অন্ধকারের ভয়ঙ্কর লড়াই শুরু হলো। কুটিরের দেয়াল ভেঙে পড়তে লাগলো। কালো জাদুকরের দেহ ফেটে যেতে লাগলো। আরিফ দৃঢ় ভঙ্গিতে সামনে এগোলো। মায়ার চোখে আশার ঝিলিক। ইমামের হাতে থাকা কোরআনের থেকে বেরিয়ে এলো নূরের আলো। সেই আলোয় জাদুকর চিৎকার করতে করতে ধুলো হয়ে মাটিতে মিশে গেল। চারপাশ শান্তি ফিরে এলো। অশুভ ছায়া মিলিয়ে গেল, বাতাসে নেমে এলো প্রশান্তি। আরিফ আর মায়া কৃতজ্ঞ দৃষ্টিতে আকাশের দিকে তাকালো। ইমামের মুখে ফুটলো শান্তির হাসি। এরপর গ্রামের মানুষজন ছুটে এলো। সবাই ভয়ে কাঁপছিল, কিন্তু তিনজনের সাহস দেখে স্বস্তি পেল। তারা কৃতজ্ঞতা জানালো। গ্রামবাসীরা আনন্দে কথা বলতে লাগলো, কৃতজ্ঞতা স্বীকার করলো। ইমাম দোয়া করলেন। শিশুরা আনন্দে চিৎকার করলো, মায়ার হাত ধরলো। আরিফ স্নেহ ভরে মায়ার মাথায় হাত বুলিয়ে দিল। অবশেষে সবাই কালো জাদু থেকে মুক্তি পেল। ভাঙা কুটির এখনো দাঁড়িয়ে আছে, তবে আর কোনো ভয় নেই। আরিফ, মায়া আর ইমাম পাশাপাশি হাঁটতে হাঁটতে গ্রাম থেকে বেরিয়ে গেল। আরিফের চোখে সাহস, মায়ার চোখে স্বস্তি, আর ইমামের হাতে আল্লাহর কিতাব পবিত্র কোরআন শরীফ। অশুভ শক্তি মুছে গিয়ে গ্রামে আবার ফিরে এলো শান্তির ছায়া। Subscribe and share this video now.